মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার। হ্যাঁ, আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 8:30। আর আমি ভাত বসিয়ে দিয়েছি। না, আজকে আর ডাল করা নেই, তবে ডাল জাল দিচ্ছি। গতকালকে করেছি, গত পরশু দিনও ডাল করেছি, গতকালকে ডাল এখন জাল দিচ্ছি। আর তবে প্রেশার কুকার ভরাতেই হবে, কারণ শেরু বাবার জন্য মাংস সেদ্ধ করতে হবে। আর এই মাংস আনতে গেছে কত মশাই, এই কিছুক্ষণ আগে গেল, ঠিক আছে, তাড়াতাড়ি যাবে, তার মধ্যে মাংস আনতে গেছে। এবার আমি বলেছি কি, তাহলে আমার জন্য একটুখানি মাংস এনো না, মানে পোলট্রির মুরগি আর কি, কারণ আমি কোনো কিচ্ছু দিয়ে খেয়ে স্বাদ পাচ্ছি না। ওয়েদারের জন্য হচ্ছে, দেখলাম আরও 2-3 জন আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে তাদের সঙ্গেও নাকি এরকম হচ্ছে। তো জানি না ওয়েদারের জন্য এরকম হচ্ছে নাকি আমারই কোনো ভেতরে প্রবলেম হয়েছে। আমি কোনো কিছুতে স্বাদ পাচ্ছি না, কোনো কিছু দিয়ে খেতে গিয়ে স্বাদ পাচ্ছি না। স্পেশালি ভাত, যেটা কিনা মেন। ধরো তরকারি চেঞ্জ করা যাবে, কিন্তু ভাত কি করে চেঞ্জ করবো? ভাতটাই আমার মুখে তিতো তিতো লাগছে, কেন জানি না। ভেতরে ভেতরে জ্বর ঠর আছে কিনা বুঝতেও তো পারছি না। তো তার জন্য ভাবলাম যে যখন সেরুর জন্য মাংস আনতেই যাচ্ছে, তাহলে আমি বলি একটুখানি মাংস নিয়ে আসতে, একটু ওই কষা কষা করে প্রচণ্ড পরিমাণে ঝাল দিয়ে তারপরে একটুখানি দেখি রান্না করি, খেতে পারি কিনা। আমি সকালবেলা কিছু খেতে পারিনি, জলও খেতে পারিনি। সকালবেলা উঠেই মনে হচ্ছে আমার পেটে কয়েক কিলো আমি খেয়ে রেখেছি, এরকম মনে হচ্ছে, জানো। প্রচণ্ড বাজে অবস্থা আমার। আর এই কয়দিন ধরে বেশি বাড়াবাড়ি হচ্ছে। কালকে তো ভাতটা মুখে দিচ্ছি, ভাতটা পুরো তিতো লাগছে, কেন কি জানি এরকম লাগছে। উপর থেকে বোয়াল মাছ দিয়েছিল শাশুড়ি মা, তো সেই আজকে খাওয়ার কথা, কিন্তু সেই আমি বোয়াল মাছ দিয়ে কালকেই খেয়েছি, কারণ আমি রুই মাছ যে আমি করেছি ফুলকপি আলু দিয়ে, কোনো স্বাদ পাচ্ছি না। তো পেঁয়াজ রসুন দিয়ে তো বোয়াল মাছ করে, আমি ভাবলাম কি দেখি এটা দিয়ে খেয়ে যদি স্বাদ পাই। ওই মাছটার মোটামুটি স্বাদ পাচ্ছি, কিন্তু ভাত ঝোল দিয়ে ভাত মেখে ভাতের আর স্বাদ পাচ্ছি না। কি হয়েছে ভগবান জানে। আমার ভাত একটুখানি বেগুন ভাজা এইটুকু হলেই আমি খেয়ে নিতে পারি, ভাত একটু উচ্ছে ভাজা চাকচাক করে এইটুকু হলেই আমি খেয়ে নিতে পারি, সেটা তোমরা জানো। এখন কোনো কিছু দিয়েই আমি খেতে পাচ্ছি না। কি হয়েছে কি জানি, কিছু হলো নাকি কেউ কিছু করলো, ভগবান জানে। আগে এসব মানতাম না, এখন এসব মানি। হ্যাঁ চলো, আবার পরে আসবানে। আজকে রান্নাবান্না সেরকম কিছু ছিলই না, মানে সকালবেলা ডালের সাথে বরকে যদি একটু কিছু করে দিতাম, ধরো ডিমের অমলেট করে দিচ্ছি, তাহলে হয়ে যেত। কিন্তু আমি খেতে পারছি না এইসব দিয়ে আর। এই যে দেখো, এই একটা তরকারি, এটা কি তরকারি আমি বলতে পারবো না, এর মধ্যে কুমড়ো আছে। হ্যাঁ নিয়ে এসো। কি তোমরা দেখাবো না কেন? আরো নাই, না আনলে আর কি করা যাবে। তো এই তরকারির মধ্যে গাঁটি কচু দেওয়া আছে, এই যে গাঁটি কচু, পুরোটাই ওরে দিয়ে দেবো, আমি খাবো না। তো এই দেবো। আর এই দেখো 1 বাটি মাছ, এখানে 4 পিস মাছ আছে, আমি তো 1 পিসও আর মুখে দেবো না, আমার ভালো লাগছে না। আর এই গতকালকে ওপর থেকে বোয়াল মাছ দিয়েছিল, আমি 1 পিস খেয়েছি, আর এই 1 পিস। আর কালকে শাক, এটা আমি রেখে দেবো, এটা আমি ঝাল ঝাল হয়েছে বেশ, কাঁচা লঙ্কা ডলে ডলে খাবো, এটা বেশ রাখবো নিজের জন্য। আর ওকে দেবো হচ্ছে এই যে এই তরকারি, আর এই যে মাছ হয়ে গেছে। কি বললো, বলে আনিনি, সইছে 2টো পোটলা। বাবা এতগুলি আনছো? এতগুলি? 2টা লেগ পিসে এতগুলি হয়েছে? আরে বাবা, তার মানে বড় মুরগি। একদিন নিয়ে আনবা, তোমারই এগুলি। একদিন ওই যে মুরগির পা পাওয়া যায়, আমার জন্য, তোমার খাইতে হবে না, মুরগির পা আর ওই গিলামেটে। তো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের জন্য মাংস, আর এই হচ্ছে শেরুবাবার জন্য সলিড মাংস। অর্ধেকটা দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য, আর এই যে বাকিটা এটা ফ্রিজে রেখে দেবো। আর এই যে আমাদের জন্য এই সসপ্যানটা তো এখন ভাত গড় দেওয়ার জন্য লাগবে, তার জন্য এই স্টিলের গামলাটা বের করলাম, ধোয়া হয়ে গেছে। এখন এটার মধ্যে ম্যারিনেট করে রাখবো। আজকে মাংসের পরিমাণ অনেক বেশি। তো দেখো বন্ধুরা, এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দই অল্পই করে দিয়েছি, যেহেতু মাংসটা অল্প, তার জন্য ওই 2 চামচ মতন, 2 টেবিল চামচ দই দিয়েছি, লঙ্কার গুঁড়ো
জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আজকে অ্যাড করে দিয়েছি মাংসের মধ্যে, মানে ম্যারিনেট করার সময়। আর লবণ, হলুদ, সর্ষের তেল আর কাসুরি মেথি, ব্যাস এই দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর এটা অনেকক্ষণ বেশ মানে ম্যারিনেট হওয়ার টাইম পাবে, অনেকটা টাইম পাবে, কারণ এখনও আমার কাজের মানে মাংসে হাত দেওয়ার কিছুই না। বন্ধুরা 10টা 28 বাজে, মাথার অবস্থা দেখো, 10:30 বাজে আর 10টা 28 বাজে আর কি। আর খাওয়া দাওয়া কমপ্লিট, কত মশাই যাওয়ার আগেই শেরুকে খাওয়ানো হয়ে গেছে। আর ও যেতেই ওর থালাগুলো মেজে ঠেজে নিয়ে তারপরে আমি খেলাম, ঠিক আছে। তারপরে এই যে আলু কাটলাম, এই যে দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করি। এই যে দেখো আলু, 3টে আলু নিয়েছি, মাঝখান থেকে ভাগ করে নিয়েছি। আর এই যে মাংসটা কিন্তু অনেক সময় ধরে ম্যারিনেট হলো, অর্ধেকটা করছি, পুরোটা রান্না করলে পড়ে থাকবে, খাওয়া হবে না, তার জন্য অর্ধেকটা করছি। আর এখানে যে পেস্ট করব মিক্সিতে, সেখানে তার জন্য আদা, রসুন, লঙ্কা, টমেটো দিয়ে দিয়েছি, শুধু পেস্ট করা বাকি। তো চলো আগে আলু ভাজাটা বসিয়ে নিই, বসিয়ে নিয়ে পেঁয়াজ কেটে নিই, তারপরে গিয়ে মশলা পেস্ট করব। চলো। 3 থেকে 4টে পেঁয়াজ কেটেছি, দেখো আমার চোখের অবস্থা, এত ঝাঁজ পেঁয়াজগুলোর, এত ঝাঁজ, সে ধারণার বাইরে। মানে অসহ্য লেগে যায়, এত ঝাঁজ। বাবা, আলুগুলোকেও তো তখন সাথে সাথে দিয়ে দিলাম, আলুগুলো তুলে রাখতে হবে। এই রে, না আসলে খবর ছিল, এখন না আসলে খবর ছিল। যাক, ঠিক টাইমে আসলাম, তাও দেখো ওই যে নিচে লেগে যায়নি। মাংস দেখছি, বিশ্বাস করো, তারপরেও আমার জিভে লোভ লাগছে না। মানে দেখলে পরে একটা লোভ হয়তো যে আহা আজকে এটা দিয়ে খাবো, সেরকম কোনো ফিলই আসছে না। দেখো বন্ধুরা, মাংসটা খুব সুন্দর কষে গেছে। আর এই যে আলুগুলো বের করে রেখেছি, এখন রান্না করলে খবর ছিল, সব কিছুরই খবর ছিল বলছি, তাই না, গলে যেত। তো খুব সুন্দর কষে গেছে, তেল ছেড়ে গেছে। আজকে একটু জল অ্যাড করব, কারণ আলু দিয়ে একটুখানি ঝোল করি। ওই যে নিচে লেগে গেছিলো না, ওটা মশলাটা জাস্ট লেগেছিল, পড়েনি কিন্তু, একদম মোক্ষম টাইমে চলে এসছে। চলো জল অ্যাড করে দিই, তারপরে আবার ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এই যে মাংসের ফাইনাল লুক দেখিয়ে দিই। একটু ঝোল বেশি করেই রাখলাম, আমি তো করতে চাই একদম ট্যালট্যালে পাতলা ঝোল, সেটা আমার হাতে কেন হয় না আমি জানি না। ঘি গরম মশলা দিয়েছি, ঝাল মন মতন করে দিয়েছি, এখন জানি না খেতে বসে আমার কেমন লাগবে, ঠিক আছে। তো দেখো করেছি তো খুব কষিয়ে খসিয়ে যত্ন করে করেছি, দেখা যাক। তো দেখো বন্ধুরা, এই যে শেরু বাবা চুপ করে বসে রয়েছে, আর ওদিকে মলিনাদি কিন্তু চলে এসেছে ঘর মুছতে। আর এই যে ইনি কি দেখলো কে জানে, বাইরে দেখে নিয়ে তারপরে চিৎকার চেঁচামেচি, এই দেখো চিৎকার চেঁচামেচি করছে, ঠিক আছে। তারপরে আমি কি যেন বলে তোমার, দেখি কি ওইখানটায় ধলির ছেলে দাঁড়িয়ে আছে, তারপরে গিয়ে জানলা লাস্টে বন্ধই করে দিলাম। এত চিৎকার করছে, লাস্টে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হয়েছি। এরকম চিৎকার করে, আমি দিয়েই দেবো, হ্যাঁ আমি দিয়েই দেবো, যা, তোরা কাউরে দেখতে হবে না। চুপ কর না, চুপ কর। কি
করছিস? না যা, তোর আর কিছু দেখাই লাগবে না, যা। দেখো খেতে বসে পড়লাম। এই যে কালকের একটু শাক ছিল সেটা নিয়ে নিলাম, আর ওই লঙ্কা দুটো চিবিয়ে খাবো একদম। মানে আমার খুব ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, মারাত্মক। আর এই যে মাংস, এই পাশটায় নিয়ে নিলাম। এই যে মাংস, এই 2 পদ, ব্যাস ঝুট ঝামেলাহীন 2 পদ। চলো খেয়ে নিই। 5টা বাজতে 2 মিনিট বাকি। কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও শেষ করলাম। আর একটা কথা বলি, সেটা হচ্ছে মাংসটা রান্না করার সময় তোমাদেরকে বললাম যে মাংসটা রান্না করছি ঠিকই, কিন্তু দেখে সেই চাগরটা যাচ্ছে না ভেতর থেকে যে খাবো, কখন খাবো কখন খাবো। তো তারপরে বরকেও অনেকবার বলছিলাম, বর ফোন করেছিল, তখন ওকেও বলছিলাম যে জানো আমার এরকম এরকম মনে হচ্ছে, যে খাওয়ার ইচ্ছেটাই নেই। কিন্তু বিশ্বাস করো, যখন শাক ভাজা দিয়ে খাওয়ার পরে তারপরে মাংসটা নিয়ে বসলাম, খেতে বসলাম, দুর্দান্ত লেগেছে, খুব ভালো লেগেছে। আজকে 3-4 দিন পরে গিয়ে আমি ভাতটা একটু তৃপ্তি করে খেলাম, ভাতটা একটু তৃপ্তি করে খেয়েছি, খুব ভালো হয়েছে। এত জুত করে রান্না করেছি, ভালো না হয়ে যাবে কোথায়। আর আলুগুলো এত সুন্দর মোমের মতন গলেছে, প্লাস অতিরিক্ত গলে যায়নি, একদম পারফেক্ট হয়েছে। খুব ভালো খেয়েছি মাংস দিয়ে আজকে অনেক দিন পর, মানে 3-4 দিন পর, বুঝতে পারছো, ভালো খেয়েছি। তো যাই হোক, চলো ভিডিওটাকে এবার এডিটে বসাই আর টাইটেল থাম্বনেল বানাই। গুড ইভিনিং বন্ধুরা, 7টা বাজতে 5 মিনিট বাকি। আর আমি একটু রেডি হয়ে নিয়েছি। তার আগে বহু আগে 5টা 15 নাগাদ সন্ধে পুজো দিয়ে নিয়েছি। চা এখনও খাইনি, ঠিক আছে, চুপচাপ বসে মোবাইল ঘাঁটছিলাম। আর এখন বেরোচ্ছি এই যে ফোন বিক্রির জন্য, ফোনটা বিক্রির জন্য যাচ্ছি দোকানে। দেখি যদি দাম সেরকম হয় তাহলে এগোবো, আর নতুবা নিয়ে আসবো আবার বাড়িতে। আর যেহেতু মাংস করেছি, বর বলল আমি যদি এখান থেকে রুমালি রুটি নিয়ে যেতে পারতাম তাহলে ভালো হতো। তো আমি বললাম কেন, তুমি তো আজকে তাড়াতাড়ি আসবা, কেন আনতে পারবো না? বলছে দোকানটাই বন্ধ আজকে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি সন্ধেবেলা যাব, যতটা দেরি করে যাওয়া সম্ভব তত দেরি করে যাব, তাহলে আসার সময় রুটি নিয়ে আসবো। রুমালি রুটি এখানে কোথায় পাওয়া যায় আমাকে দেখিয়ে দিয়েছে, সেখান থেকে গিয়ে নিয়ে আসবো, ঠিক আছে। তো চলো যাই, সেরুকে ওপরে রেখে এসছি। এসে যদি টাইম থাকে তাহলে চা খাবো, নতুবা আজকে চা খাবো না, বুঝতে পেরেছো? চলো। আর সেরু বাবার জন্য রাত্রে ভাত কিন্তু করা আছে। দেখো আইফোন বিক্রি করছি, আর আমার টাকা দেবে না বলছে, ফোন নিয়ে যাও, টাকা দেবো না। তাই আরেকটা ফোন, হ্যাঁ এই যে এইটার, এই টাকাটা তুমি আবার দাও, আমি একটু ভিডিও করি। টাকাটা যে দিলা, নাও। হ্যাঁ হ্যাঁ, এই টাকাটা হ্যাঁ, এইটার পরিবর্তে এই যে দিল, দেখো কত সরু নোট দিল আমারে। আর ওইদিকে এই যে এইটা নিচ্ছি, হ্যাঁ কালারটা সুন্দর। আর আমি কিন্তু আমার এই OnePlus ফোনটাও এই যে এনার থেকে নেওয়া, এই যে আরবপতি, এই আরবপতির কাছ থেকে নেওয়া। এই আরবপতির সাগরেদ। একদম স্লিম, আমার এই OnePlus-এর থেকেও স্লিম। এই বাড়ি আসলাম, বাজে এখন 9টা বাজতে 10 মিনিট বাকি। আমি এই বাড়িতে ঢুকলাম, এখনও ড্রেস চেঞ্জ করিনি, দেখতেই পাচ্ছ। আর দেখতেই পেলে ফোন বিক্রি করে দিলাম। এই নগদ কিছু টাকা বাহাত দিয়ে ধরছি, নগদ কিছু টাকা, আর বাকি টাকা যে ছিল পেন্ডিং ছিল সেটা দিয়ে তো এই যে শোন একটু, এই যে নতুন ফোন কিনলাম। এটা হচ্ছে Vivo V60। এটার প্রাইস তোমরা সার্চ করে নিতে পারো। আর আমি যেহেতু এই অফলাইনে কিনছি, আর এখান থেকেই আমি কিনি, এই হাতের ফোনটা OnePlus ফোনটাও কিন্তু এখান থেকেই নেওয়া, তো সেই কারণে আমরা একটুখানি জোর খাটাই, দরদাম করার ক্ষেত্রে একটু জোর খাটাই, ঠিক আছে। তো যা প্রথমে ক্যাশ দিয়েছিল সেটা ভাঙতে হয়নি, ঠিক আছে, সেটা ভাঙতে হয়নি। দেখো তো বুঝতে পারো কিনা কত আছে এখানে। আর তোমাদেরকে বলেছিলাম যে যদি মন মতন দাম হয়, মানে আমার আইফোনটার কথা, যদি মন মতন দাম হয় তাহলেই আমি বিক্রি করব, নতবা কিন্তু আমি ঘরে দরকার হয় আমি ফেলে রাখবো, তারপরেও দেবো না। তো প্রথমে যাওয়ার পরে যেই দামটা বলেছে, মানে আমার একেবারে এক্সপেকটেশনের মধ্যেই ছিল। তারপরেও মানে ভেবেছিলাম যে
আমি যদি বিক্রি করি সর্বনিম্ন এখানেই বিক্রি করব, মানে এই দামটাতেই বিক্রি করব, প্রথমেই যেই দামটা বলেছে, মানে মেরে কেটে আমি এর নিচে আর যাব না যা বলেছে। তারপরে আমি আরেকটু বাড়ালাম তো বেড়েছে পুরো, মানে আমি ধপ করে যতটা বাড়িয়েছিলাম 10,000 ডাইরেক্ট বাড়িয়েছিলাম, তো সেটা আর হয়নি, একটু কম হয়েছে। তবে হ্যাঁ আমি ফোন ব্যবহার করি বা না করি সমস্ত কিছু দেখলো, বলছে ফোন কি ব্যবহারই করোনি? আমি বললাম না, ব্যবহারই করিনি। বলছে একদম ফ্রেশ, নতুন না, 6 মাস হয়ে গেছে। আরে দূর, 6 মাস হয়ে গেছে যে বোঝাই যাচ্ছে না, ফোন দেখে ফোন হাতে নিয়ে বোঝাই যাচ্ছে না যে 6 মাস হয়ে গেছে, একেবারেই ব্যবহার করোনি। বললাম না, একদমই ব্যবহার করিনি, একদম ছোটোখাটো মানে টুকটাক ব্যবহার করেছি। তো বলছে না, ফোনটা নিয়ে স্যাটিসফাই হলাম, মানে ফোনটা যে কেউ বিক্রি করলো সেটা নিয়ে স্যাটিসফাই হলাম, মানে ওর জন্যই বেশি দামাদামি করতে হয়নি, ঠিক আছে। তো আর আরেকটা ফোন, এই ফোনটা আমি কেন নিলাম, কারণ আমি এই ফোনটা যখন নিই, হাতের ফোনটা, তখন আমার ভুল হয়ে গেছে, আমি 128 GB নিয়ে ফেলেছি, একমাত্র স্টোরেজের কারণে আমার আরেকটা ফোন নেওয়া, নতবা আমার এই ফোনটা বাড়িয়া ফোন, মারাত্মক ফোন আমার হাত। আমি না মারবো এবার তোরে, একটা কথা বলতে দিতেছি না। তো এই ফোনটা আমার মারাত্মক ফোন, শুধুমাত্র স্টোরেজ 128 GB, বারবার ফুল হয়ে যায়, বারবার ফুল হয়ে যায়, বারবার ক্লিয়ার করতে হয়, স্টোরেজ ক্লিয়ার করতে হয়, তার জন্য আমার আরেকটা ফোন লাগতো। তো তার জন্যই আমি এটা এবার বাজেটের মধ্যে নিলাম। এটা হচ্ছে 8 GB র্যাম আর হচ্ছে 256 GB, আইফোনের যেই স্টোরেজ ছিল সেই সেম স্টোরেজ, ঠিক আছে। তো এটা নিলাম। এবার নতুন ফোন নিলে একটা আলাদা উন্মাদনা থাকেই, এই অ্যাম্বর কালারটা নিলাম। না, অ্যাম্বর কালার খোঁজ করছিলাম, বাট এটা গোল্ড, এটা গোল্ড কালার, এটাও খারাপ না, তবে গ্রেটা আমার একেবারেই পছন্দ না, তো এই গোল্ড কালারটা নিলাম, ঠিক আছে। তো যাই হোক, আর কত মশাই আসার সময় মাংস যেহেতু করেছি, একটু সুস্থ নাই, দেখো একটু সুস্থ নাই বাচ্চাটা, আমার একটুখানি কথা বলতে দেন, আবার শোনে আমার কথা। আদর করছি, সিঁদুর লেগে গেছে কপালে। এইভাবে কেউ শোনে? এইভাবে কেউ তাকায়? প্রেমে পড়ে যাই না আমি? হ্যাঁ, কথা বলতে দিতে হয় তোমারে। বম্মাইশ, একটা বম্মাইশ হয়েছে, খাইয়া না খাইয়া। তাকায় আছে, দেখো ফেসটা, দেখো একটু, বকা যায়? এরম ফেস দেখলে বকা যায়? মাথায় লাল দেখতে পাচ্ছ, ওটা আমার সিঁদুর, আদর করতে গিয়ে। একটু সুস্থ হয়ে বসো না তুমি, আন্টিরা দেখতে পাচ্ছে তুমি কতখানি বম্মাইশ হয়েছ। এই যেই ঘুরে তোমাদের সাথে কথা বলবো, ব্যাস আবার শুরু হবে বদমাইশি। নতুন ফোন কেনার একটা উন্মাদনা থাকেই, তো দেখি এটার ক্যামেরার কোয়ালিটি চেক করি। এমনি ভিভোর ক্যামেরা ভালো হয় সেটা আমি জানি, তবে আমার OnePlus, আমি এত পর্যন্ত যত ফোন ব্যবহার করেছি, আমার এই OnePlus-এর ফোনের ক্যামেরা দুর্ধর্ষ ক্যামেরা ভাই। সেলফি তুলে শান্তি, ভিডিও করে শান্তি, মারাত্মক শান্তি। তো চলো, আমার কিছু পয়সার দরকার ছিল, তো এই পয়সা তো যথেষ্ট নয়, যতটুকু দরকার আমার তাতে করে এটা যথেষ্ট নয়, কিন্তু তারপরেও কিছু তো আসলো হাতে। আর হ্যাঁ, যারা ভাবছিল যে শুধুমাত্র কন্টেন্টের জন্য আমি ফোন বিক্রির অ্যানাউন্সমেন্ট করেছি, আশা করছি তারা এবার বুঝতে পারলো যে আমি অ্যাকচুয়ালি তারা কোনোদিনই বুঝবে না। আমি যেটা বলি সেটা ভেবে নিয়ে তারপরে বলি যে না আমি এটা করব, তারপরেই গিয়ে কিন্তু বলি। চলো এবার এই ফোনটা নিয়ে ঘাটাঘাটি করি একটু। বকা খাইছ? খুব বকা খাইছো মার কাছে খুব বকা খাইছো। কেন করো বদমাইশি? কেন করো বদমাইশিটা? কেন করো বলো? যদি বলতে ভুলে যাই, মানে দেরি করি, তাহলে হয়তো ভুলে যাব। মিঠু নামের একজন আমার দর্শক কমেন্ট করেছে যে তোমার হাজবেন্ড স্মার্ট নয়, তাই বাইক চালাতে পারবে না, স্কুটি যদি চালাতে পারে। আমার জানা নেই যে এই মিঠুর কাছে স্মার্টনেসের ডেফিনেশনটা কি। লুক, হাইট, ফিজিক, এটাই কি তার কাছে স্মার্টনেসের ওয়ান অ্যান্ড অনলি ডেফিনেশন? মানে যেটা কিনা বাহ্যিক বিষয়টাই কি স্মার্টনেস তোমার কাছে? আমার মনে হয় স্মার্টনেস শুধুমাত্র বাহ্যিক যে তোমার একটা অবয়ব, তার উপরে কখনোই ডিপেন্ড করে না। স্মার্টনেসের আক্ষরিক অর্থ আমার কাছে যে কিনা নিজেকে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পারে এনি সিচুয়েশানে, সে যতই ওর্স্ট পরিস্থিতি হোক, যতই মানে ভালো পরিস্থিতি হলে তো কোনো কথাই নেই, যে কিনা সব রকম পরিস্থিতিতে
একেবারে মানে কি বলবো A+ ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে বেরিয়ে আসতে পারে, আমার মনে হয় সেই হচ্ছে তাকেই আসল স্মার্ট বলা যেতে পারে। আর আমার হাজব্যান্ডের এই অ্যাটিটিউড বা ব্যবহার, অ্যাটিটিউড তো না, ব্যবহার কথাটা ঠিক, ব্যবহারের দিক থেকে একেবারেই মানে বলতে পারি যে যথেষ্ট স্মার্ট, ঠিক আছে। তো আমার রিপ্লাই তাকে এই, কিন্তু তার একটা রিপ্লাই দেখলাম মৌসুমি দিয়েছে, তুমি মনে হয় তুমি কি ওভার স্মার্ট, তুমি কি প্লেন নিয়ে ঘোরাঘুরি করো? আমার মারাত্মক লেগেছে উত্তরটা, আমার মারাত্মক লেগেছে। যেটা বললাম যে মডার্ন হওয়ার মানে এটা না যে আধুনিক ড্রেস পরলেই সে মডার্ন হয়ে গেল, বা স্মার্ট কথাটা তার সঙ্গেই যায় না। যে কিনা লম্বায় চওড়ায় খুব একেবারে অ্যাট্রাকটিভ দেখতে, তাকে কখনোই স্মার্ট বলা যায় না। স্মার্টনেস সবসময় বিহেভিয়ারে তার পরিচয় পাওয়া যায়, ঠিক আছে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে যদি এখন না বলতাম আমি ভুলে যেতাম পরে। তো এখন 10টা বাজতে 5 মিনিট বাকি, তো বর আসেনি এখনও, খিদে পেয়েছে কারণ সন্ধ্যাবেলা থেকে আমি কিচ্ছু খাইনি, ঠিক আছে। এসছি তখন কটা বাজে, 9টা বাজতে যায় প্রায়, তখন আর কি চা খাবো, তখন চা খেলে ঘুমে আবার প্রবলেম হবে। তো তার জন্য সন্ধ্যাবেলার থেকে কিছু খাইনি, জম্মের খিদা পেয়েছে। ভালো খিদে পাওয়া ভালো, আমার কয়েকদিন ধরে খিদেই পাচ্ছে না, খিদে পাওয়া ভালো। বর আসলে পরে তারপরে রুটি খাবো, তার আগে শেরু বাবাকে খাইয়ে নিই, যাই রান্নাঘরে যাই, শেরু বাবাকে খাইয়ে নিই, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এই যে খাওয়ার নিয়ে বসে পড়লাম, এটা ওর থালা আর এটা আমার থালা। পেঁয়াজ কেটে নিলাম, ছোট ছোট পেঁয়াজ তো তাই 2খানাই কাটলাম। চলো, 5খানা রুটি নিয়ে এসছে, ওর পাতে 2.5টা, আমার পাতে 2.5টা। আমি 2.5টা খাবো কিনা জানি না, দেখা যাক। খাওয়া শুরু করি। শেরু বাবার খাওয়া কমপ্লিট। এই যে হাত ধুতে গেছে। বাবা রে বাবা, আইসো। ঠিক বুঝে গেছে, ওর দিকে যে ক্যামেরাটা ঘোরানো, ঠিক বুঝে গেছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। মনে হচ্ছে না ওরা কেউ মারছে। কেউ কিচ্ছু করছে না, বিনা কারণে ওর বাবার পায়ের সাথে খেলা করছে। দেখো, ওই দেখো। এরকম কোলাহল শুনতে শুনতেই ভিডিওটা তোমাদের এন্ডিংটা শুনতে হবে। তো 11টা 5 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন মেজে, কড়াইতে চিকেনটা গরম করেছিলাম, সেই কড়াইটা ওই সমস্ত কিছু মেজে চাল ভিজিয়ে এই ঘরে আসলাম, ঠিক আছে। আর আরও একটা কমেন্ট দেখছিলাম, আমাকে বলছে একজনের মতন, একটা ব্লগারের নাম নিয়ে বলছে তার মতন কলপারে বাসন কোসন নিয়ে বসে পড়বো। কেন কারণটা কি? দাঁড়াও 1 মিনিট শান্ত করে নি। তো হ্যাঁ, এবার ভিডিওটা শেষ করি। একটা আবার উঠাইছে একটা জিনিস আছে সেটা দিয়ে ওরা ভয় দেখায়, সে ভয়টাও দিন দিন কমে যাচ্ছে। তো যাই হোক, কলপারে বসে আমি কেন বাসন মাজবো? আর এত সুন্দর রান্নাঘর করলাম, এত সুন্দর, আরো সুন্দর কি যেন বলে মজবুত সিঙ্ক বসালাম, আমি কলপারে কেন যাবো বাসন মাজতে? তো যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। কেমন একটা খালি খালি লাগছে, আইফোনটা দিয়ে এসছি তো, বিক্রি করে দিয়েছি। অ্যাডপ্টারটা নিয়ে যেতে ভুলে গেছি, বলছে অ্যাডপ্টারটা কবে দেবো? আমি বলছি কালকেই দিয়ে পাঠাবো, ওখানে দাদার কাছে দিয়ে পাঠাবো। তো যাই হোক, আমাদের ফোনের যাবতীয় যা কিছু A to Z এই দোকান থেকেই কিনি, বণিক এন্টারপ্রাইজ দোকানের নাম, ওখান থেকে কিনি। তো এই তো, কেমন একটা লাগছে, মনে হচ্ছে যেন কিছু খুলে রেখে এসেছি পার্টস। সত্যি আমার কেনাটা ভুল ছিল, আমার আইফোন কেনার ডিসিশানটা একেবারে রং ছিল, এটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো
যাই হোক, এতগুলি টাকা দিয়ে কিনে আয় ওই ওই যে তোয়ালিটা ঝোলানো ওপরে ওইটা নেবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই বম্মাইশটার জন্য একটুখানি সুস্থভাবে ভিডিওটা এন্ড করবো, তাও পারি না বম্মাইশটার জন্য। এটা কিন্তু কেউ ভেবো না অন্য কিছু, এটা কিন্তু সিঁদুর আমার কপালে। এই বম্মাইশটা এত বম্মাইশ হয়েছে, এত বম্মাইশ হচ্ছে, এত বম্মাইশ হয়েছে। মাপবো মাপবো। কি কি বলতে চাও তুমি বলো? ক্যামেরাটা ধরলেই চুপ হয়ে যাও কেন? এত চালাকি কে শিখাইছে তোমারে? হ্যাঁ, এত চালাকি কে শিখাইছে? কে শিখাইছে? तुझे यहाँ कौन छोड़ के गया है? तेरे बाप या तेरी माँ? चलो टाटा।